Yes, my lord. So somebody has to come somewhere. Yes. Today A is there, tomorrow B will come, tomorrow third day C will come. তো বন্ধুরা, গতকালের আপডেট তো আশা করি আপনারা জানেন, এসএসসি কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্ট নতুন পরীক্ষার্থীদের জন্য যেন চাকরিহারা যোগ্যতে কোনো বিপদ না হয় সেদিকে নজর রাখতে সুপ্রিম কোর্টের তরফে স্কুল সার্ভিস কমিশনকে কড়া বার্তা দেওয়া হয়েছে। চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই নতুন পরীক্ষা বসতে পারবে না বলে ফের স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। অযোগ্য বিশেষ চাহিদা সম্পন্ন প্রার্থী অতিরিক্ত 10 নম্বর দেওয়া নিয়ে মামলা সহ এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের তরফে পরিষ্কার বলা হচ্ছে, চাকরিহারা যোগ্য শিক্ষক পরীক্ষার্থীদের সঙ্গে কেন নতুনদের সঙ্গে পরীক্ষা নেওয়া হলো, প্রশ্ন তুলল শীর্ষ আদালতের দুই বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাদের ডিভিশন বেঞ্চ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আছে কিন্তু হাইকোর্টে মামলার শুনানি। সব মামলা কিন্তু বর্তমানে এখন হাইকোর্টেই শুনানি হবে। তো সেই মতো বন্ধুরা হাইকোর্টে কিন্তু শুনানি হবে, হয়তো আগামীকাল 10 মার্কের বিষয়ে কিন্তু মামলার শুনানি হতে পারে। তো আজকে কিন্তু মামলার শুনানি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কেসের ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আর্জেন্ট মোশনে কিন্তু কেসের শুনানি রয়েছে বর্তমানে, ঠিক আছে, 27শে নভেম্বর। এখানে সম্পূর্ণ কেসের ডিটেলস দেওয়া রয়েছে। তো পিটিশনার অ্যাডভোকেট রেসপন্ডেন্টস রয়েছেন এখানে। অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কিন্তু আজকে মামলার শুনানি 27/11/25। তো এইমাত্র একটা বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। এই যে সেকেন্ড SLST 25 প্রত্যেকের ওএমআর সিট প্রকাশিত করতে হবে, ওএমআর কপি প্রকাশিত করতে হবে অফিসিয়াল সাইটে। এইমাত্র কিন্তু বিচারপতি অর্ডার দিলেন, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বন্ধুরা। তো এটা কিন্তু দাবি করেছিলেন ফ্রেশার চাকরি প্রার্থীরা, এবং 1 লক্ষ শূন্যপদের দাবি, এবং এই যে ওএমআর সিট, তো সবার ওএমআর সিট কিন্তু প্রকাশিত করতে হবে 25-এর, ঠিক আছে। সেই মতো বন্ধুরা কিন্তু প্রত্যেকের ওএমআর কপি প্রকাশিত করতে হবে অফিসিয়াল সাইটে। বিচারপতি কিন্তু আজকে বললেন। এবং এই যে এক্সপায়ার প্যানেল টেন্টের বলল আজকে হাইকোর্ট তাদের নাম জমা করতে বলা হয়েছে। তো আসলে বন্ধু একটা বিশাল বড় ব্রেকিং, সকল চাকরি প্রার্থীদের 25-এর অ্যাকচুয়ালি সেকেন্ড SLST ওএমআর কপি প্রকাশিত করতে হবে অফিসিয়াল সাইটে। এই যে বন্ধুরা এক্সপ্রেস নম্বর আগে যোগ হবে নাকি পরে, তো সেই মামলা কিন্তু হয়তো শিগগিরই শুনানি হবে। এবং সুপ্রিম কোর্টও কিন্তু কোনো রকম এই মামলার শুনানি হলো না, সব মামলা কিন্তু হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স নাম্বার 10 নম্বর দেওয়া হবে কি না সেটাই হচ্ছে ব্যাপার। তো এ বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্টের উপর অনেকটাই ডিপেন্ড করেছিল। যদি এক্সপ্রেস নাম্বার বাতিল হয় সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু তাহলে কিন্তু ইন্টারভিউ আগে যোগ হবে নাকি ইন্টারভিউ পরে, সেটা কিন্তু কোনো রকম গুরুত্ব থাকছে না। তো সব মামলা এখন কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু সব মামলা শুনানি হবে বর্তমানে। তো বন্ধুরা ফেসের চাকরি কিন্তু অনেকটাই বঞ্চিত হচ্ছিলেন। তো 70-এর মধ্যে পরীক্ষা, এখানে 72, 75 কাট অফ যাচ্ছে, ঠিক আছে। তাহলে একজন ফেসের চাকরি প্রার্থী 70-এর মধ্যে 70 অবশ্যই পাবে, কিন্তু 70-এর মধ্যে তো 72, 75 পাবে না। তো নিউ সার্ভিস টিচার এখানে 80 নম্বর পরীক্ষা, 70 রিটেন এবং একাডেমিক রয়েছে, এবং 10 আপনাদের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এখানে 70-এর মধ্যে 70 পায়, কিন্তু এমনিতেই 10 নম্বর দেওয়া হচ্ছে। তো আসলে কিন্তু ফ্রেশার চাকরি প্রার্থীরা বঞ্চিত হবেন, জন্য একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছেন সুপ্রিম কোর্ট। Yes, my lord. So somebody has to come somewhere. Yes. Today A is there, tomorrow B will come, tomorrow third day C will come. This is how it our entire endeavor shall be scam